স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা জানে ফুল জোছনা জয়িতা 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 ভালোবাসার নীল রং জানি জয়িতা। আমি তো ওর সাথে শুধু কথাই বললাম, জানতে চাইনি ও কিছু খেয়েছে কিনা। আমি না জয়িতাকে নিয়ে তোমার এত না ভাবলে চলবে। জয়িতার শ্বশুর বাড়িতে অনেক লোকজন আছে, আর তাছাড়া তোমার ভাইজন তো ওখানে গেছে। তুমি কি ভাবছো এতগুলো মানুষ জয়িতাকে না খাইয়ে রাখবে? খাও, ঠিক মতো খাও তুমি। হ্যাঁ ফুপি, আব্বু তো ওখানে আছেই, জয়িতাকে নিশ্চয়ই এরই মধ্যে কিছু খাইয়েছে। জয়িতা ছোটবেলা থেকেই একবেলা না খেলে অসুস্থ হয়ে পড়ে। আজ নিশ্চয়ই ওর মুখে কিছুই যায়নি, আর কি করেই যাবে। কারো স্বামী কিডন্যাপ হলে কি মুখে কিছু ওঠে? আবারও তোমার এক কথা। খাও তো, জয়িতাকে নিয়ে তোমার তো ভাবতে হবে না। সকাল থেকে এতবার করে বলছি যে খাও খাও না, তুমি তো আমার কোনো কথা কানেই তুলছো না। থাক না আম্মু, ফুপি খাচ্ছে তো, তুমি চিন্তা করো না তো। হ্যাঁ হ্যাঁ, তোর ফুপু যে কি খাচ্ছে সেটা আমি দেখতেই পাচ্ছি। না খেয়ে একটা অসুখ বাঁধাক। শোনো আমি না, তুমি অসুস্থ হয়ে পড়লে আমি কিন্তু তোমাকে টানতে পারবো না, কথাটা মনে রেখো। খাও। বাবা, তুমি আমাকে সন্দেহ করছো না তো? না না, তোমাকে সন্দেহ করব কেন? কিন্তু পুলিশ কেন এরকম ভাবছে সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না বাবা। বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না, আর ওই দিনের পর ওষ্টির সাথে আমার কোনো যোগাযোগও হয়নি। বুঝতে পারছি, কিন্তু আমারও ভয় হচ্ছে রাতুল। পুলিশ যদি সন্দেহের বশে তোমাকে অ্যারেস্ট করে, হ্যাঁ বাবা, পুলিশ যদি আমাকে সন্দেহের বশে অ্যারেস্ট করে তখন কি হবে?
বাইরে? বাইরে মানে কোথায় যাচ্ছ বৌমা? বাবা, আমি ফিরে এসে সব কথা বলবো। আপনি যদি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। কিন্তু কোথায় যাচ্ছ সেটা না জেনে? প্লিজ বাবা, বললাম তো আমি ফিরে এসে সব কথা বলবো। শুধু একটা কথা জেনে রাখেন, আমি আপনার ছেলেকে খুঁজতে যাচ্ছি। তুমি কি রোশনির কাছে যাচ্ছ জয়িতা? হ্যাঁ ভাইয়া। আমার বিশ্বাস রোশনির সম্মুখে লোক দিয়ে তুলে নিয়ে গেছে। রোশনি যদি সত্যি সম্মুখে তুলে নিয়ে গিয়ে থাকে তাহলে তুমি গিয়ে কি করবে? আর রোশনি তো তোমার কাছে স্বীকার করবে না। কিন্তু রোশনি সৌম্যকে কিডন্যাপ করালে মুক্তিপণ চাইবে কেন? না না, আমার বিশ্বাস হয় না রোশনি এই কাজ করিয়েছে। আমার মনে হয় প্রফেশনাল লোকরাই টাকার লোভে পড়ে এটা করেছে। তারপরও বাবা, আমি একবার রোশনির সঙ্গে কথা বলতে চাই। আমার ধারণা রোশনি আমাদের ভুল বোঝানোর জন্য লোক দিয়ে মুক্তিপণের টাকা চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু রোশনি তো তোমার কাছে স্বীকার করবে না। আমার মনে হয় রোশনির কাছে তোমার যাওয়াটা ঠিক হবে না বৌমা। শেষে তুমি আবার কোন বিপদে পড়ে যাও কে জানে। আমি এখন আমার বিপদের কথা চিন্তা করছি না বাবা। আমি যেভাবেই পারি সুমুকে উদ্ধার করে আনবো। এভাবে সম্মুখে উদ্ধার করা যাবে না বৌমা। অপেক্ষা করো। কিডন্যাপাররা যেহেতু মুক্তিপণ চেয়েছে আর আমরাও টাকার জোগাড় করে রেখেছি, দেখি ওরা ফোন করে কি বলে। দেখি না। আয়শা, কি আশ্চর্য, তুমি মুখ কালো করে কেন বসে আছো? রিল্যাক্স, শাক। বিশ্বাস কর, আমার যে আজকে কি আনন্দ লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকে আমি খুব খুশি।
কারণ সৌম্য আমার সাথে যা করেছে তার প্রতিশোধ আমি আজকে নিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অল ক্রেডিট গোজ টু ইউ। তুমি ছাড়া হয়তো আমি প্রতিশোধ নিতে পারতাম না। থ্যাংক ইউ। তোমার কোনো টেনশন হচ্ছে না রোশনি? অবশ্য সকাল থেকে আমি বেশ টেনশন করছিলাম, বাট এখন অনেকটা রিল্যাক্স। সৌম্যর যদি আর জ্ঞান না ফেরে, কিংবা সৌম্য যদি শেষ পর্যন্ত মারা যায়, সৌম্য যদি মারা যায় আমার খারাপ লাগবে সাকি। অনেক খারাপ লাগবে, কিন্তু আমি কষ্ট পাবো না, দুঃখ পাবো না। সৌম্য জোয়ারদার, সৌম্য আমাকে অনেক কষ্ট অলরেডি দিয়ে ফেলেছে। আমি ওর জন্য অনেক কেঁদেছি, অনেক চোখের পানি ফেলেছি, তো সে আমার চোখের পানি, আমার কান্না কখনোই দেখেনি। সো এমন মানুষ যদি মরে যায় আমার কি যায় আসে বলে? কিন্তু সৌম্য যে কিডন্যাপ হয়েছে, তাতে করে ওর বাবা মা, আত্মীয় স্বজন, ওয়াইফ, এমনকি পুলিশও কিন্তু আমাদেরকে সন্দেহ করতে পারে। আম্মির মতো এরাও আমাদেরকে সন্দেহ করতে পারে। এতেও কি তোমার কোনো টেনশন নেই? পুলিশ কিন্তু সন্দেহ করলে তোমাকে আর আমাকে যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করতে পারে। এমনকি অ্যারেস্টও করতে পারে। সত্যি কি পুলিশ তা করতে পারে? ইয়েস। বাবা, বাবা প্লিজ আমাকে আর বাধা দিবেন না বাবা। আমি একবার রোশনির সঙ্গে দেখা করে আসি বাবা, প্লিজ। এভাবে সৌম্যকে উদ্ধার করতে পারবে না বৌমা। রোশনি যদি সত্যি সৌম্যকে কিডন্যাপ করে থাকে, তো সে কি তোমার কাছে স্বীকার করবে মনে করো? আমি জানি বাবা স্বীকার করবে না, কিন্তু রোশনির সঙ্গে কথা বলি আমি বুঝতে পারবো যে ও সৌম্যকে কিডন্যাপ করেছে কিনা। বাবা যেটা বলছে সেটা শোনো জয়িতা। রোশনির কাছে যে কোনো লাভ হবে না। আমরা বরং পুলিশের উপর আস্থা রাখি আর দেখি কিডন্যাপাররা ফোন করে কিনা।
ভাইয়া সারাটা দিন চলে গেল, পুলিশ তো কিছুই করতে পারলো না, সময়ের একটা খবর পর্যন্ত আনতে পারিনি ভাইয়া। পুলিশ চেষ্টা করছে বৌমা। একটু আগেই পুলিশ অফিসারের সাথে আমার কথা হয়েছে। সৌম্যকে খুঁজতে পুলিশের কয়েকটা টিম অলরেডি মাঠে নেমে পড়েছে। একটু অপেক্ষা করো, দেখা যাক না কি হয়। আমারও মনে হয় ধৈর্য দ্বারাই ভালো জয়িতা। হঠাৎ করে কিছু করতে গেলে অন্য কোনো বিপদও হয়ে যেতে পারে, আর সেটা সৌম্যর জন্য খারাপ হতে পারে। হ্যাঁ বৌমা, সৌম্যর জন্য তোমার যেমন খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তেমনি আমাদেরও হচ্ছে। কিন্তু অধৈর্য হলে তো চলবে না। বিপদে যত বেশি মাথা ঠান্ডা রাখতে পারবে ততই মঙ্গল। পুলিশ পুলিশ পুলিশকে ভয় পাচ্ছি, তুমিও ভয় পাও। পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যেতে পারবে না, কেন জানো? কারণ আমার মায়ের অনেক অনেক। সো ডোন্ট ওয়ারি, পুলিশকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তা বুঝলাম, কিন্তু সৌম্য যদি মারা যায়, ফাইনালি আন্টিও আমাদেরকে সেভ করতে পারবে না। করবে না, সৌম্য করবে না।